দিলি থাক থাক করে তোমার কারণে তুমি বন্ধু দিলি থাক থাক করে আমার তোমার বন্ধু এত বেঈমান হই। গাইস, এই ধরনের সিনেম্যাটিক ভিলার এডিটিং কিভাবে করবেন ক্যাপকাটের মাধ্যমে আজকের এই ভিডিওতে মূলত সেটাই শেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটাকে কেউ সিঙ্গেল সেকেন্ডও স্কিপ করবেন না, ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আগে বলে রাখি, এই কাজটি করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ক্যাপকাট প্রো লাগবে। আর যাদের কাছে ক্যাপকাট প্রো নেই তারা কি করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তবে গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার এক সিম্পল কোশ্চেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওটাতে লাইক করেন না। কেন লাইক করে কেন? এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, আমাদের ভিডিও থেকে লাইক করে না কেন? কেন আপনারা অনেকে ওয়াইফাই চালান, আমরা এমবি চালাই। এমবি তুলতে কত কষ্ট হয় জানেন? কত কষ্ট করে এমবি গুলো উঠাই, আপনারা লাইক করেন না কেন? কে জন্য? প্লিজ লাইক মি প্লিজ। গাইস, ভিডিওটা দেখা হয়ে গেল অবশ্যই একটা ধাবাক করে লাইক করে দেবেন আর মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। গাইস, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ক্যাপকাটটাকে ওপেন করার পর আপনারা কি করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের ভিডিও ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। দেন ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে ভিডিওটা লেয়ারে চলে আসবে। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওটার শেষে চলে আসতে হবে। ভিডিওটার শেষে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্ক রয়েছে। জাস্ট এটার উপর ক্লিক করবেন, দেন ডিলিটে ক্লিক করে দিলেই চলে যাবে। এরপর আপনাদের কি করবে, এই লেয়ারটার উপর একটি ক্লিক করতে হবে। দেন নিচের টুলসগুলো থেকে একটু সাইডে চলে আসতে হবে। সাইডে আসার পর আপনারা এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন ডুপ্লিকেট করে নেবেন। সো ডুপ্লিকেট করার পর আপনারা কি করবেন, সেকেন্ড লেয়ারটার উপর একটি ক্লিক করবেন। দেন আবার সাইডে চলে আসবেন। সাইডে আসার পর এখান থেকে পেয়ে যাবেন ওভারলি। দেখতে পাচ্ছেন ওভারলি অপশনটা এখানে রয়েছে। দেন আপনারা কি করবেন, ওভারলি করে নিচে নিয়ে আসবেন। আনার পর সেকেন্ড লেয়ারটাকে একদম প্রথমে টেনে নিয়ে আসবেন। সেকেন্ড লেয়ারটাকে টেনে নিয়ে আসার পর আপনাদের কি করতে হবে, দেন এই সেকেন্ড লেয়ারটার উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে রিমুভ বিজি যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। দেন অটো রিমুভালে ক্লিক করে দেবেন। অটো রিমুভালে ক্লিক করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন এরপরে কি করবেন, উপরের লেয়ারটার উপরে ক্লিক করবেন। দেন এভাবে চলে যাবেন এখান থেকে ইফেক্টে আসার পর এখান থেকে চলে যাবেন ভিডিও এফেক্টে আসার পর এখান থেকে সার্চ অপশনে চলে আসবেন। সার্চ অপশনে আসার পর কি করবেন, এখান থেকে ব্লার লিখে সার্চ করে দেবেন। ব্লার লিখে সার্চ করার পর দেখতে পারবেন অসংখ্য ব্লার অপশন চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে হ্যালো ব্লার যে অপশনটি রয়েছে এটাকে সিলেক্ট করে দিবেন। হ্যালো ব্লারটাকে সিলেক্ট করার পর আপনারা কি করবেন, ভিতরে যে অ্যাডজাস্ট লেখা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে স্পিডটাকে একদম মাইনাস করে দিবেন। মাইনাস করে দেওয়ার পর আপনারা কি করবেন, ইন্টেন্সিটি যেটা রয়েছে এটাকে হালকা একটু কমিয়ে দিবেন। এখান থেকে অ্যাডজাস্ট করা হয়ে গেলে কি করবেন, সাইডে অ্যারো বাটনে ক্লিক করে এটাকে সরিয়ে দেবেন। দেন ক্যান্সেলে ক্লিক করে বেরিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হ্যালো ব্লারটা ততটা প্রফেশনাল লাগতেছে না। আপনারা কি করবেন, এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর দেখতে পারবেন এখানে আরেকটি ইফেক্ট অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এই ইফেক্ট অপশনটার উপরে একটি ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাবেন, সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে আসার পর এখান থেকে সার্চ করে দিবেন ব্লার। সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন অসংখ্য ব্লার অপশন চলে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে এক্সপোর্ট ব্লার যে অপশনটি রয়েছে এই এক্সপোর্ট ব্লারের উপর একটি ক্লিক করে দিবেন। এই ব্লারটার উপরে ক্লিক করার পর দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা খুব প্রফেশনাল ওয়েতে ব্লার হয়ে গেছে। দেন মাঝখানে কিন্তু অ্যাডজাস্ট অপশন রয়েছে। আপনারা কি করবেন, অ্যাডজাস্ট অপশনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে গ্লোটাকে 100% করে দেবেন, তাকে 100 করে দেবেন এবং কালারটাকে 100 করে দেবেন। আর এখান থেকে যে ইন্টেন্সিটি রয়েছে এটা যতটুকু আছে ততটুকুই থাকবে। দেন এরপর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে বেরিয়ে আসবেন। আসার পর আপনাদেরকে কি করতে হবে, এই যে ব্লার ইফেক্টটা রয়েছে এটাকে পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিতে হবে। সো আমি পুরো ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি। ইফেক্টের সাইড ধরে টেনে একদম ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন। গাইস, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার পর দেখতে পাচ্ছেন কিছুটা ব্লার ইস্যু রয়েছে, যে ফেসের পাশে একটু ব্লার দেখা যাচ্ছে। সো এইটা যদি আমরা রিমুভ করতে চাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চলে আসতে হবে এখান থেকে ফিল্টার অপশনে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, সার্চ করে বোকে ফিল্টার যেটা রয়েছে এই বোকে ফিল্টারটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এটা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। দেন বেরিয়ে আসবেন। এরপর আপনারা কি করবেন, এখান থেকে অ্যাডজাস্ট অপশনে চলে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে সাইডে চলে আসবেন।
সাইডে আসার পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন HSL, এই অপশনটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে যে গ্রিন কালার রয়েছে এই গ্রিন কালারটাকে সিলেক্ট করে প্রথমে যে হিউটা রয়েছে এই হিউটাকে একটু কমিয়ে দিবেন। হিউটাকে কমিয়ে দেওয়ার পর নিচে যে স্যাচুরেশন রয়েছে এটাকেও একটু কমিয়ে দিবেন। এরপর নিচে যে লাইটনেস রয়েছে এই লাইটনেসটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয় কিভাবে। সো আমি এটাকে একটু কমিয়ে দিলাম, দেন এরপরে রাইটে ক্লিক করে বেরিয়ে আসবেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রফেশনাল হতে ব্লার করা হয়ে গেছে। সো আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখাচ্ছি। কারণে তুমি এত বেইমান হইলা কে? গাইস দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্রফেশনাল ওয়েতে ব্লার হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, জাস্ট উপরে চলে আসবেন, উপরে AI আলট্রা HD লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এটাকে 2K সিলেক্ট করবেন অথবা 1080p সিলেক্ট করে ফ্রেম রেটটাকে আপনারা 50 রাখবেন। এরপরে কোড রেট যেটা রয়েছে এটাকে হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবেন।